আসসালামু আলাইকুম। দশম বিসিএস থেকে 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বীজগাণিতিক রাশির মান নির্ণয় মোট 40টি প্রশ্ন এসেছে। এই 40টি প্রশ্নকে আমি 5টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমি 7টা অঙ্ক সমাধান করেছি। আজ দ্বিতীয় পর্বে এই 7টা অঙ্ক সমাধান করব। কিভাবে এই প্রশ্নগুলোকে শর্টকাট পদ্ধতিতে সমাধান করা যায় এবং এর ব্যাখ্যা কি, দুটোই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করি 8 নাম্বার। তাহলে 8 নম্বরে দেখো বলা হয়েছে নিচের কোনটি √5 - √3 এর সমান। এটা 33তম বিসিএসে আসছে এবং কোনটা কততম বিসিএসে আসছে আমি সবগুলো ডাইন সাইডে ব্র্যাকেট আকারে লেখা আছে। তাহলে দেখো প্রথমে বলছে যে নিচের কোনটি √5 - √3 এর সমান। এই টাইপের অঙ্ক যদি কখনো আসে তোমরা কি করবা, যেটাই থাক ওইটাই লিখবা। এই টাইপের অঙ্ক যেটাই থাক ওইটাই লিখবা। তাহলে ওইটাই লিখবা। তাহলে দেখো এর নিচে কত আছে, 1 আছে। যেটাই থাক ওইটাই লিখে গুণ দিয়ে লব ও হরের সাথে, তাহলে উপরটা লব নিচেরটা হর। তাহলে প্রথমে একটা দাগ দিলাম। এখানে আছে কত, যেটা আছে ওইটাই লিখে দিন √5 + √3। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করবা, আর লিখে নিই। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করবা, মাইনাস থাকলে প্লাস, শুধু পার্থক্য এতটুকুই। যেহেতু এখানে কি আছে, এটা লব আকারে আছে, যদি লব থাকে তাহলে গুণ দিবা লব এবং হরের সাথে। এইটাই শুধু চিহ্নের পরিবর্তন হবে। যেমন দেখো এখানে √5 - √3 আছে, আমি কিন্তু √5 √3 লিখছি, শুধু পরিবর্তন করেছি কি এখানে চিহ্ন ছিল মাইনাস, আমি এখানে করে দিয়েছি প্লাস। যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস করে দিতে হবে, আর প্লাস থাকলে মাইনাস করে দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমি আগে ব্যাখ্যা করে দিই, তারপর শর্ট কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। এখন দেখো এইটা কি লব, এটাও লব। তাহলে দেখো তো এইটা যদি গুণ করি তাহলে কি একটা সূত্র প্রয়োগ হয়েছে না? আমরা জানি a² - b² সূত্র হলো a + b × a - b। তাহলে দেখো তো যদি এটা a ধরি এটা b ধরি তাহলে a - b × a + b একটা সূত্র পড়ছে না? তাহলে আমরা লিখতে পারি কি a² মাইনাস, এখানে b বলছি কোনটা, এটারে a² - b²। a আর b কেন বলি আমরা? a আর b বলার কারণ হলো a আর b দিয়ে আমরা সূত্রগুলো মুখস্থ করেছি, এই জন্য a আর b বললে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এগুলো বলি। তাহলে দেখো এটা থাকলো, তাহলে নিচে কি আছে √5 + √3। এখন দেখো রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে কত 5 মাইনাস রুট যায় স্কোয়ার যায়, শুধু থাকে 3। আর রুট কীভাবে যায় স্কোয়ার কীভাবে যায় আমি সেগুলো প্রথম পর্বে আলোচনা করেছি, সেখানে আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন। তো √5 + √3, তাহলে 5 থেকে যে 3 বাদ দিই তাহলে আসলে 2/√5 + √3। তাহলে দেখো তো এই অপশানটা কোথায় আছে কিনা, 2/√3 + √5 এখানে। তার মানে গ নম্বরের অ্যান্সার। এটা তো গেল ব্যাখ্যা। তাহলে শর্টে কিভাবে করব? শর্টে করবা হলো শর্টকাট। এটা করতে হবে কি, যেহেতু এটা লব আকারে আছে, যদি লব থাকে, যদি এটা লব আকারে থাকে তাহলে কি করবা, এই যে রুটের ভিতরে কি আছে 5, রুটের ভিতরে যে সংখ্যাটাই থাকুক না কেন এবং এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন, এইটা থেকে এটা বিয়োগ করবা। এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 2। আর এর হর আকারে করে দিবা কি, এই যে এইটাই লিখবা, শুধু চিহ্নের পরিবর্তন করে দিবা, শুধু চিহ্নের পরিবর্তন করে। যদি এটা লব থাকে, যদি লব থাকে তাহলে কি করবা, এই 5 থেকে 3 বিয়োগ করে যেটা হবে 8, মানে এর ভিতরে যেটাই থাকে, এখানে যখন 5 আছে অন্য কিছু তো থাক, অন্য সংখ্যাও থাকতে পারে, যেটা থাক এইটা থেকে এইটা বিয়োগ করে দেবা। বিয়োগ করলে কথা হবে, যেটা হবে সেটা লবে বসাইবা। আর এইটা কোথায় লিখবা, হরে লিখবা। হর যেখানে আছে সেখানে হরের জায়গায় লিখবা। লিখে কি করবা, শুধু চিহ্নের পরিবর্তন করবা। যদি মাইনাস থাকে প্লাস করে দিবা, প্লাস থাকলে মাইনাস করে দিবা। যদি লব আকারে থাকে তাহলে হর আকারে থাকলে কিভাবে লিখবো, যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো তাহলে, যদি এটা লব আকারে আছে বলে এটা বিয়োগ করে উপরে লিখছি আর চিহ্নের পরিবর্তন করে নিচে দিয়েছি। যদি এরকম থাকতো তখন কিভাবে করতাম? এরকম থাকলে তোমরা কি করবা, এরকম থাকলে করবে এই যে নিচে যেটা আছে সেটাই উপরে লিখবা। √5 উপরে চিহ্ন পরিবর্তন করে দিবা, নিচে যেটা আছে ওটাই উপরে লব। এই যে একটা ভগ্নাংশ,
ভগ্নাংশ যদি এ আকারে কোনো অঙ্ক থাকে তাহলে নিচে যেটা থাকে যদি প্লাস শুধু চিহ্নের পরিবর্তন করে লব আকারে লিখবা, আর এই ভিতরে যে দুটা থাকবে এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবা, তাহলে কোনটা হবে, এটা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 8 নম্বর শেষ। এখন আসি 9 নম্বর। 9 নম্বরে দেখো বলা হয়েছে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই বাই এক্স হবে। এটা 33তম বিসিএসে আসছে। তাহলে দেখো কথাটাকে তোমরা বোঝার চেষ্টা করো যে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। যোগফল বলতে কিন্তু টোটাল বোঝাচ্ছে। মনে করি এই যে কত, এখানে বলছে কত যোগ, তাহলে এইটার সাথে কত যোগ, ধরে নিলাম যে এক্স বাই ওয়াইয়ের সাথে আমি এক্স যোগ করলাম, এক্স বাই ওয়াইয়ের সাথে কি যোগ করলাম, এক্স যোগ করলাম, ধরে নিলাম আর কি। এক্স যোগ করলে তাহলে এটা যোগ করলে যোগফল কত হওয়ার কথা, ওয়াই বাই এক্স। তোমার কিন্তু আবার এটা যোগ করে কিন্তু এটার সঙ্গে মিলাইতে যেও না, আমি কিন্তু জাস্ট আর কি বোঝানোর সুবিধার্থে ধরেছি এটা, যে এটা কীভাবে করবো আর কি। যে এক্স বাই ওয়াইয়ের সাথে কত যোগ, ধরে নিলাম যে আমি এক্স যোগ করবো, তাহলে এটার সাথে এক্স যোগ করলে কত হবে, যোগফল এটা হবে। যেহেতু কত যোগ সেটা বের করবো, তাহলে আমি এক্সটা এখানে রেখে দিলাম, এই পাশে আছে কত, ওয়াই বাই এক্স। তাহলে এক্স বাই ওয়াই ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই ওই পাশে নিয়ে গেলে সাইড চেঞ্জ করলে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে দেখো ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই ওয়াই। এখন আমরা কী করি, লসাগু করি। তাহলে এক্স আর ওয়াইয়ের লসাগু কত, এক্স ওয়াই। এক্স দিয়ে যদি এক্স ওয়াইকে ভাগ করি, এক্স এক্স চলে যায়, কাটা যায়, শুধু থাকে ওয়াই, ওয়াই দিয়ে ওয়াইরে ভাগ করলে হয়, গুণ করলে ওয়াই স্কোয়ার। এই যে মাইনাস ওয়াই দিয়ে এক্স ওয়াইকে যদি ভাগ করি, ওয়াই ওয়াই চলে যায়, শুধু থাকে এক্স, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। তাহলে দেখো এই যে কত যোগ করার কথা বলা হয়েছে, তার মানে আমি কতটা ধরে নিছি এক্স, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই। এইটা যদি এক্স বাই ওয়াইয়ের সাথে যদি আমি এই যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াইটা যদি যোগ করি, তাহলে আমি ওয়াই বাই এক্স পাবো। তাহলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা আমরা পাবো। তাহলে দেখি যে এইটার সাথে এইটার যোগ করলে ওয়াই বাই এক্স হয় কি না। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি যে এক্স বাই ওয়াইয়ের সাথে কত যোগ, তাহলে এইটার সাথে কত যোগ, কতকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এই দুইটার যোগ করলে যোগফল কত, ওয়াই বাই এক্স, তারপর ক্যালকুলেশন করে পাইছি এইটা। এখন বলা হয়েছে এক্স বাই ওয়াইয়ের সাথে এইটা যোগ করলে ওয়াই বাই এক্স হবে। তাহলে আমরা প্রমাণ করে দেখি হয় কি না। তাহলে কি বলছে, এক্স বাই ওয়াই এর সাথে কোনটা যোগ করতে বলছে, এইটা যোগ করতে বলছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে ওয়াই এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর হলো ওয়াই, এই ভগ্নাংশের হর হলো এক্স ওয়াই। ওয়াই আর এক্স ওয়াইয়ের লসাগু কত হচ্ছে, এক্স ওয়াই। তাহলে এই যে ওয়াই দিয়ে যদি এক্স ওয়াইকে ভাগ করে ওয়াই ওয়াই চলে যায়, শুধু থাকে এক্স, এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এই প্লাস চিহ্ন, এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করা হয় ওয়ান যদি এটার সাথে গুণ করে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যায়, শুধু থাকে কি ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে এটা দিয়ে এটা ভাগ করে উপরে থাকে একটা ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স। তাহলে দেখো তো এটা যোগ করে ওয়াই বাই এক্স আমরা ফল পাইছি কিনা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসি 10 নম্বরে বলা হয়েছে, 9 নম্বর শেষ, 10 নম্বর, এক্স প্লাস ওয়াই সমান 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত। দেখো এখানে এক্স এর মান ওয়াই স্কোয়ার মান যোগ করলে কত হবে, 2 হবে। আর এক্স এর যে মানটা হবে সেই মানকে বর্গ করে ওয়াইয়ের মান যে ওয়াইয়ের মানটা বর্গ করে 4 হবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। এই অঙ্কটা কয়েকভাবে করা যায়। তাহলে আমি দেখো যদি সূত্র প্রয়োগ করে তুমি যদি করতে যাও তাহলে কী হবে, দেখো এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রকে আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আমার এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেখো এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান 2, কিন্তু
এক্স আর ওয়াই এর মানটা কিন্তু দেওয়া নেই। এক্স ও ওয়াই এর মান যদি না জানি তাহলে কিন্তু ক্যালকুলেশন করা যাবে না। তাহলে আমার কি এক্স এবং ওয়াই এর মানটা লাগবে। সেই ক্ষেত্রে তুমি এক্স প্লাস ওয়াইকে উভয় পক্ষকে বর্গ করে সূত্র প্রয়োগ করেও বের করতে পারো। তাহলে এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে করতে পারো, অথবা এইটা দিয়েও করতে পারো। আমি এইটাই দিয়ে করি। এখানে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 4। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, এখানে মান দেওয়া আছে কার দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা এই মানটা বসি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab তারপরে এই সমান ছিল তারপরে যে 4। তারপর দেখো এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2 তার পাওয়ার কত স্কোয়ার এই যে মাইনাস 2xy, যেহেতু আমরা এক্স ওয়াইয়ের মান জানি না এক্স ওয়াইটা রেখে দিলাম। তাহলে দেখো মাইনাস 2xy এই যে 4 এই 2 স্কোয়ার করলে কত 4 হচ্ছে, এটা চিহ্ন প্লাস ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যাচ্ছে মাইনাস 4। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে দেখো তো অতএব xy সমান 0 বাই কত -2। 0 দিয়ে তুমি যে কোনো মানে যে কোনো সংখ্যা দিয়ে তুমি 0কে ভাগ করলে কি হবে 0ই হবে। যে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে 0 হবে, কিন্তু 0 দিয়ে যে কোনো সংখ্যাকে কিন্তু ভাগ করা যাবে না। যে কোনো সংখ্যাকে ভাগ করলে কিন্তু ইনফিনিটি হবে। যেমন দেখো 1/0, তো 0 দিয়ে কিন্তু 1 ভাগ করা যায় না, তার মানে কত ইনফিনিটি অনির্ণয়, এটাকে নির্ণয় করা যায় না। কিন্তু 0 কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে তুমি যদি 0কে ভাগ করো, যে কোনো সংখ্যা দিয়ে যদি 0কে ভাগ করো তাহলে কিন্তু 0ই হয়। তাহলে 0 আর 2 গুণ করলে কত হচ্ছে 0। অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়ে তুমি যদি 0কে ভাগ করো তাহলে কিন্তু 0 হবে। আর 0 দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারবে না, তখন যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, ইনফিনিটি হয়। 0 মানেই হলো ইনফিনিটি মানেই হলো 1/0। তাহলে এখানে আমরা এক্স ওয়াই এর মান পেলাম কত 0। তাহলে আমরা এক্স আর ওয়াই মান পাইছি কত 0। তাহলে দেখো তো এই সূত্রের মধ্যে যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত 2। দেখো এখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমি যদি ক্যালকুলেশন নাও করি তাহলে মনে মনে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। এক্স প্লাস ওয়াই এর মান কত 2, 2 এর পাওয়ার কিউ মানে হলো 8। এক্স ওয়াই এর মান 0 মানে টোটালটাই 0, তখন 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। তার মানে অ্যান্সার কত হচ্ছে 8। তবু মান বসিয়ে দিয়ে দেখাই দিচ্ছি 2 পাওয়ার কিউব এ মাইনাস এই 3, এটার মান কত 0 আর এটার মান কত 2। তার 2 পাওয়ার 8 0 দিয়ে 0ই হয়, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, তার মানে কত 8। এই যে 8 অ্যান্সার। আবার তুমি যদি মন করতে যেন আমি এইটা না এইটা দিয়ে করবো এক্স প্লাস ওয়াই, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলেও ওই একইভাবে সমাধান করা যেত। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এবার আসি 11 নম্বর। 11 নম্বর দেখো বলা হয়েছে √2 ডিভাইডেড √6 প্লাস 2। তাহলে এইটা সংক্ষেপে কীভাবে করবা এবং এর ব্যাখ্যাটাকে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম তোমাদের যদি এইরকম টাইপের যদি কোনো কিছু থাকে, মনে করো যে এরকম যদি কোনো কিছু থাকে হর আকারে থাকলে যেটা আছে ওইটাই যদি হরে থাকে তাহলে এটা শুধু চিহ্ন পরিবর্তন করে লবের উপর লিখবা অর্থাৎ উপরে লিখবা, আর এটার সাথে এটা বিয়োগ করে নিচে লিখবা। আর লবে থাকলে এটা চিহ্ন পরিবর্তন করে নিচে লিখবা, এটা বিয়োগ করে উপরে লিখবা। কিন্তু এখানে শুধু 6 এর উপর বর্গমূল আছে কিন্তু 2 উপর তো নাই, তাহলে এটা ক্ষেত্রে কি করব? আর উপরেও তো √2 আছে, ও √2 দেখার দরকার নেই, শুধু আমি আগে ব্যাখ্যাটা বলে দিই তারপরে। যেমন এখানে দেখো √2 আছে, √6 প্লাস √2 যেটা আছে ওইটাই রেখে দেব, শুধু চেঞ্জ করব এই যে এখানে প্লাস আছে যেটা আছে √6 যেটা আছে এখানে প্লাস আছে, শুধু মাইনাস পরিবর্তন করে দেব। √6 এই যে -2 কি বলেছে দেখছো, যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা লব এবং হরের সাথে গুণ করবা, আর প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবা। তাহলে এখানে প্লাস আছে তাহলে এইটাই লব এবং হরের সাথে গুণ করব, যদি লবের থাকতো তবু একই নিয়মে। তাহলে এখন কি করব দেখো, এটা যদি ব্র্যাকেট দিয়ে আটকাই দিই, এটা লব এটাও লব যদি গুণ করি তাহলে √6 -2। আর তাহলে এটা দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ছে না, √6 হোল স্কোয়ার -2 স্কোয়ার। তাহলে এখন দেখো √2, তাহলে 6কে আমরা কতভাবে ভাঙতে পারি, যেমন দেখো 3 দুগুণে কত 6 করতে পারি, মাইনাস কত 2। তাহলে এখানে রুট যায় স্কোয়ার যায় শুধু থাকে 6, আর এখানে থাকে 2 দুগুণে 4। তাহলে দেখো √2 ইন্টু এই যে √2 একবার এটার সাথে গুণ হবে আবার এই 2-র সাথে গুণ হবে, যেহেতু ব্র্যাকেট আকার আছে তার মানে একবার এটার সাথে গুণ
একবার এটার সাথে গুণ আবার এটার সাথে গুণ। তাহলে দেখো আবার যদি রুট ওভার এখানে 3 ইন্টু রুট 2 আসে, তার মানে এটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। যদি গুণ আকারে থাকে তাহলে আলাদা আলাদাভাবে লিখতে পারি। আবার করতে পারি কি, যেহেতু ওটার উপর আছে এটার উপরও আছে, তাহলে 3 ইন্টু 2 দিয়ে সবার উপরে দিতে পারি। দুভাবেই লেখা যায়। তাহলে এখানে কি আমরা এটার সাথে এটা গুণ করে দিলি, এভাবে লিখতে পারি। তারপরে যে মাইনাস 2 রুট 2, এই 2টা আগে লিখলাম, এটা পরে লিখলাম, যেহেতু গুণ আকারে আছে আকপাস করে লেখা যায়। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 2। তাহলে এখন কি করব, এখন দেখো এখানে এবং এই যে একটা রাশির মধ্যে একটা পদ উভয় পদের মধ্যে থেকে কিন্তু রুট ওভার 2 কমন নেওয়া যায়। রুট ওভার 2 যদি কমন নেই, সরি এখানে আরেকটা কাজ করতে হবে। তারপরে দেখো রুট 2 এবং রুট 2 এখানে রুট 2 এবং রুট 2 দুটো কি আকার আছে, গুণ আকারে আছে। যদি ভিত্তি এক হয় তাহলে কি হবে, দুটোর ভিত্তির মধ্যে একটা ভিত্তি হবে, এদের পাওয়ার কত 1, এদের পাওয়ার কত 1, তাহলে পাওয়ার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ভিত্তি যদি এক হয়, গুণের ক্ষেত্রে সূচকের নিয়মবিধি অনুযায়ী ভিত্তি যদি এক হয়, তাহলে গুণের ক্ষেত্রে যতগুলো ভিত্তি থাকবে প্রত্যেকটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিতে হবে আর পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে রুট ওভার 2, এখানে রুট ওভার 2, অর্থাৎ এখানে রুট ওভার 2, এখানে রুট ওভার 2, দুটোর ভিত্তি কিন্তু এক, তাহলে একটা ভিত্তি নিলাম, এর পাওয়ার 1, এটার পাওয়ার 1, তাহলে পাওয়ার যোগ করে দিলাম। 1 যোগ করলে 2, রুট যায় স্কোয়ার যায় শুধু থাকে 2। তাহলে এখানে আমরা যদি এই রুট 2 দুইটা রুট মিলে যদি একটা 2 হয়, সাথে থাকে 3, এই মাইনাস এখানে আছে কত রুট ওভার 2 রুট 2, নিচে থাকে কত 2। তাহলে দেখো এখন কি কমন যায়, এইটা থেকে একটা পদ দুইটা পদের মধ্যে থেকে 2 কমন নিতে পারি। যদি 2 কমন নিই তাহলে থাকে রুট 3 মাইনাস রুট ওভার 2, আর নিচে থাকে কত 2, এই 2 দিয়ে 2 ভাগ করলে কত 1, তার মানে অ্যান্সার কত হচ্ছে রুট 3 মাইনাস রুট ওভার 2, এইটা অ্যান্সার হচ্ছে। তাহলে দেখো তো রুট 3 মাইনাস রুট 2 কোথায় আছে কিনা অপশনে, এই যে রুট 3 মাইনাস রুট 3 আছে। এটা তো গেল ব্যাখ্যা সহ এইভাবে করলাম, কিন্তু এটা শর্টে কীভাবে করব, শর্টে করার নিয়ম হলো, যেমন দেখো শর্ট তোমরা কোথা থেকে চিন্তা করবা, এইখান থেকে চিন্তা করো। এইখান থেকে যদি তোমরা চিন্তা করো, যেহেতু প্লাস আছে তার মানে কি মাইনাস বসিয়ে দিতে হবে, মনে মনে ক্যালকুলেশন করে দেখো, প্লাস আছে মাইনাস বসিয়ে দিতে হবে। তার মানে এখানে দেখো এইটারে যদি বর্গ হয়, আবার এটার যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটাও বর্গ 6 থেকে 4, তার মানে 4 হবে, 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, তার মানে নিচে কিন্তু 2। আর এইটারে এখানে দেখো রুট 3 রুট 2, তার মানে একবার 2 উপর যাবে, একবার রুট 3 উপর যাবে, একবার 2 উপর যাবে, তার দুইটা 2 মিলে একটা 2 হচ্ছে, আর এখানে এটার সাথে গুণ করি 2 রুট 2, তাহলে এই উভয়ের মধ্যে থেকে 2 কমন যাচ্ছে, নিচের 2 আর উপর 2 যদি ভাগ করি কাটা যায়, শুধু রুট 3 মাইনাস রুট 2 থেকে যাচ্ছে। তাহলে এটাও বুঝতে পারছো। এখন আসি 12 নম্বর। তাহলে 12 নম্বরে দেখো কি বলা হয়েছে, 12 নম্বরে বলা হয়েছে x মাইনাস 1/x সমান 7 হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত। এটা তোমরা দুইভাবে সমাধান করতে পারো। তাহলে আমি দুটোভাবে শর্টকাট কীভাবে করবো সেটা দেখাই দিচ্ছি আগে, তারপরে ব্যাখ্যা কীভাবে করবে সেটা দেখাই দিচ্ছি। 1/x সমান কত দেওয়া আছে 7, তারপরে আছে x কিউব মাইনাস 1/x হোল কিউব। তাহলে শর্টকাট কীভাবে করবা, এটা আমি প্রথম পর্বে দেখিয়েছি একটা নিয়ম, আবার দেখাচ্ছি। যদি এখানেও মাইনাস এখানেও মাইনাস, অর্থাৎ এখানেও মাইনাস, অর্থাৎ যে মানটা দেওয়া আছে সেটা এটার মান দেওয়া আছে আর এটার মান নির্ণয় করতে বলছে, এইটার চিহ্ন কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, উভয়ের জায়গায় যদি মাইনাস হয় তাহলে হবে প্লাস। যদি এখানে মাইনাস থাকে, এটার মান চাইছে, এখানে প্লাস থাকে তাহলে হবে প্লাস। যদি এখানে প্লাস এখানে মাইনাস তাহলে কি হবে, তবু প্লাস হবে, কিন্তু এখানেও প্লাস তাহলে হবে মাইনাস। দেখো যেটার মান দেওয়া আছে সেটার ক্ষেত্রেও কি প্লাস চিহ্ন হবে, আবার যেটার মান নির্ণয় করতে বলছে সেখানেও প্লাস চিহ্ন হতে হবে। যদি উভয় জায়গায় প্লাস হয় তাহলে হবে মাইনাস, আর বাকি সব ক্ষেত্রে কি হবে প্লাস হবে। তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে হবে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাসও যদি হয় তবু প্লাস হবে, এখানে যদি প্লাস হয় এখানে যদি মাইনাস হয় তবু প্লাস হবে। এক কথায় উভয় জায়গা যেটার মান দেওয়া আছে সেটার চিহ্ন এবং যেটার মান নির্ণয় করতে বলছে সেটার চিহ্ন, উভয় জায়গায় যদি প্লাস হয় তাহলে মাইনাস হবে, আর বাকি সব ক্ষেত্রেই প্লাস হবে। তাহলে এতটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে শর্টকাট কীভাবে করবা দেখো। এইটার মান দেওয়া আছে, প্রথমে যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখবা। এখন
এইটার মান নির্ণয় করতে বলছে, এটার পাওয়ার কত কিউব। তো এই যে মানটা দিয়েছে সেই মানের পাওয়ার কিউব করে দিবা, সেই মানের পাওয়ারটা যে মানটা দিয়েছে সেই মানটা লিখবে, এটার পাওয়ার কত কিউব, তাহলে কিউব করে দিবা। তাহলে এখন কি করবা, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে কি হবে প্লাস হবে। তারপর এই যে পাওয়ারটার সাথে আর যে মানটা দেওয়া আছে সেই মানটা গুণ করে দেওয়া, পাওয়ারটার সাথে যে মানটা দেওয়া আছে সেই মানটা গুণ করে দেওয়া। তাহলে দেখো 7 কিউব মানে কত, 7 কিউব বলতে 7 হলো 3টা, 7 গুণন 7 গুণন 7, 3টা 7 গুণ করলে হয় 343। আবার দেখি গুণ করে দেখি, যেমন 7 7 49 গুণন কত 7, 7 নং 63, 3 4 3 4 7 28, 28 আর 6 হলো 34। তাহলে দেখো 7 পাওয়ার কিউব মানে 343 প্লাস 3 7 কত 21, তাহলে এর সাথে এটা যোগ করলে 4 অর্থাৎ 364। দেখো তো 364 অপশন আমার 364 আছে কোথায়, এই যে 364, এইটা গেল তোমার শর্টকাট। কিন্তু তুমি সূত্র প্রয়োগ করে এটা করতে পারতে। সূত্র এই যে শর্টকাটটা আসে কোথা থেকে, আসলে সূত্র থেকে। যেমন দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্রকে আমরা জানি এ মাইনাস হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা আসে। তাহলে এইটার মান কত দেওয়া আছে 7, তারপর কত হচ্ছে কিউব, এই যে প্লাস 3, এইটা কাটা যায়, এটার মান কত 7। তাহলে দেখো 7 পাওয়ার কিউব মানে কত 343 প্লাস কত 3 7 21, এই যে 364। তাহলে দেখতে পারো তোমরা যদি মনে করো আমি শর্টকাট করবো এভাবে করতে পারো, আবার যদি মনে করো না সূত্র প্রয়োগ করে করবো এভাবেও তোমরা করতে পারো। তাহলে 12 নম্বর শেষ, এখন আসি 13 নম্বর। তাহলে 13 নম্বরে দেখো বলা হয়েছে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত 51 হয়, তবে a মাইনাস 1/a সমান কত হবে, এত এর মান কত। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুটো এত দেওয়া আছে, a মাইনাস 1/a এর মান কত। তাহলে দেখো যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা দেওয়া আছে, এটার মান কত সেটা নির্ণয় করতে বলছে, এটা শর্টে করা যায় না। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র আছে। এখন দেখো তো কোন সূত্র প্রয়োগ করলে আমি এইটা পাবো, যেহেতু আমার এইটার মান চাইছে এইটা পাবো, তাহলে অবশ্যই মাইনাসটা। তাহলে আমরা লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যেহেতু এটা এ এটা এ এটা বি এটা বি, টুর সাথে a আর বি কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে। তারপরে যে সমান, তারপর কত আছে 51। তাহলে এখানে থাকে এই a আর এ কাটা যায়, অর্থাৎ a আর দিয়ে এটা ভাগ করলে কিন্তু 1 হয় এইভাবে। তাহলে a মাইনাস 1/a সমান কত হোল স্কোয়ার সমান ওই পাশে হচ্ছে কত 51, 2 এই 2 চিহ্ন প্লাস, যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে বা a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান কত হচ্ছে 51 থেকে 2 বাদ দিলে হচ্ছে 49। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে কি হচ্ছে দেখো, রুট যায় স্কোয়ার যায় শুধু থাকে a মাইনাস 1/a, আর 49কে বর্গমূল করলে 7 7 49 প্লাস মাইনাস। তার মানে এটা একটা প্লাসও 7 হতে পারে, a মাইনাস 1/a অর্থাৎ a থেকে 1/a যদি আমরা বাদ দিই প্লাস 7 হতে পারে অথবা মাইনাস 7ও হতে পারে। দেখো তো প্লাস মাইনাস 7 কোথায় আছে, এই যে প্লাস মাইনাস 7, এটা অ্যান্সার। 13 নম্বর শেষ, এখন আসি 14 নম্বর। তাহলে দেখো 14 নম্বরে কি বলছে, a প্লাস বি সমান, বলা হয়েছে a প্লাস বি সমান 2, আর বলা হয়েছে যে এ বি সমান কত 1। তাহলে এ ও বি এর মান কত, এখানে কতগুলো অপশন দেওয়া আছে দেখো। তাহলে এখান থেকেই কিন্তু আমরা শর্টে বের করতে পারি, যেমন এ আর বি গুণ করলে কত হবে 1 হবে, এ আর বি এর মান আর বির মান যোগ করলে হবে 2 হবে। যেমন দেখো এর মান যদি 1 হয় বির মান যদি 1 হয় তাহলে 1 1 যোগ করলে কিন্তু 1 গুণ করলে কিন্তু 1 হচ্ছে, এর মান 1 এবং বির মান 1 1 যোগ করলে কিন্তু 2 হচ্ছে। তার মানে এ আর বির মান কত 1 আর 1। দেখো তো অপশনে কোথায় 1 1 আছে কিনা, এই যে 1 আর 1। আশা করি তোমরা বুঝতে পারছো।